ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা বরিশাল বোর্ড 2023-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নগুলো সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। প্রথম প্রশ্নটা খেয়াল করো, মাত্রা কাকে বলে? সহজ ডেফিনেশন, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। অর্থাৎ একটা ভৌত রাশিতে কি কি মৌলিক রাশি আছে, তাদের পাওয়ার কত কত, যে জিনিসটা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় হচ্ছে মাত্রা। তো কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান সাইকেলের গতি পর্যায়বৃত্ত গতি ব্যাখ্যা করো। আচ্ছা, পর্যায়বৃত্ত গতি বলতে কি বোঝায়? পর্যায়বৃত্ত গতি মানে হচ্ছে কোনো একটা বস্তু যদি গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করে, তখনই তাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। তাহলে যেহেতু সে বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে একটা বিন্দুকে সে বারবার অতিক্রম করতেছে, এবং যেহেতু সমদ্রুতিতে যেহেতু একই দিক থেকে ঘুরতেছে, তার মানে একটা নির্দিষ্ট দিক থেকেই একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করতেছে। এখন সমদ্রুতি উল্লেখ করা মানে কি? প্রতিবার স্পিড সেম। স্পিড সেম মানে হচ্ছে কি, সে প্রতিবার অতিক্রমের ক্ষেত্রে একই সময় লাগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে, এবং অতিক্রমের ক্ষেত্রে প্রতিবার সময় সেম। সময় সেম কিভাবে বুঝছি? সমদ্রুতি বলা আছে এই জন্য। তাহলে প্রতিবার অতিক্রমের ক্ষেত্রে সময় সেম, সুতরাং এটা অবশ্যই পর্যায়বৃত্ত গতি। গ নম্বর প্রশ্ন হচ্ছে, বস্তুর 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখন এই যে 10তম সেকেন্ড মানে কই? এই জায়গাটাতে। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমরা যে কাজটা করব, যেমন আমাকে বলেছে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এক্ষেত্রে আমরা টোটাল 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তার থেকে 1 সেকেন্ড কমে অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর একটা থেকে একটাকে মাইনাস করে দিব, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ টোটাল 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব, টোটাল 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর একটা থেকে একটাকে মাইনাস করলেই 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। এখন এই ক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। যেমন ধরো বাংলাদেশ আর পাকিস্তানের খেলা হচ্ছে, তোমাকে জিজ্ঞেস করলো 5 নাম্বার ওভারে কত রান হয়েছে। একটা কিন্তু 5 ওভারে কত রান হয়েছে, আর একটা হচ্ছে 5 নাম্বার ওভারে কত রান হয়েছে। 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, 10তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, এই দুইটার মধ্যে পার্থক্য। আর 5 নাম্বার ওভারে কত রান করেছে আর 5 ওভারে কত রান করেছে, তার মধ্যে সেম একই রকম পার্থক্য। তো এটা বের করার প্রসিডিউরটা কি বলেছি, আমরা প্রথমে টোটাল 5 ওভারে কত রান সেটা বের করব, তার থেকে 1 ওভার কম টোটাল 4 ওভারে কত রান সেটা বের করব, তারপর একটা থেকে একটা মাইনাস করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। সেম এখানেও সেই কাজটা করব। তা আমাদের এই যে টোটাল 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাদের প্রথমে এতটুকুর জন্য আগে ত্বরণটা প্রয়োজন হবে। এখন আমরা খেয়াল করতেছি এ থেকে বি পর্যন্ত দূরত্বটা একটা স্ট্রেট লাইন। এ থেকে বি পর্যন্ত দূরত্বটা একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে হচ্ছে এই অংশটা সমত্বরণে চলেছে। যেহেতু সমত্বরণে চলেছে এই অংশটা, তাহলে আমাদের এ থেকে বি অংশের জন্য ত্বরণ বের করলেই আমাদের রেজাল্ট হয়ে যাবে ত্বরণের মানটা। তো আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এক্ষেত্রে আমাদের শেষ বেগ, আদিবেগ আর সময় প্রয়োজন। শেষ বেগটা কত? শেষ এখানে বেগ কত? 8, আদিবেগ কত? 2, সময় কত? 0 থেকে 15। দেখো আমরা জাস্ট মানগুলো বসিয়েছি। শেষ বেগ 8, আদিবেগ 2, সময় হচ্ছে 15। তাহলে এক্ষেত্রে কত পাচ্ছি? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমার এই অংশের জন্য ত্বরণ। তা আমরা প্রথমে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ইউ এর মান হচ্ছে কত ছিল? দেখো ইউ অনেকের ক্ষেত্রে ভুল করে ইউ এর মান 0 বসিয়ে দেয়, কারণ সচরাচর এইসব গ্রাফের ক্ষেত্রে আদিবেগ 0 থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদিবেগটা কোথা থেকে শুরু হচ্ছে। এই যে দেখো গ্রাফটা আমাদের শুরু হচ্ছে 2 থেকে, তার মানে আদিবেগ কিন্তু আমার 2, এটা বুঝতে হবে। 0 বসিয়ে দিলে কিন্তু আবার ভুল হবে অনেকের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আদিবেগ হচ্ছে 2, সময় হচ্ছে 10, হাফ, এর মান পেয়েছি 0.4 10 স্কোয়ার। তাহলে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 40 মিটার। এবার তার থেকে 1 সেকেন্ড কম, 9 সেকেন্ডে। এই সবগুলা মানে এখানে থাকবে, জাস্ট টি এর জায়গায় 9 হয়ে যাবে। ক্যালকুলেশন করে পাচ্ছি 34.2 মিটার। এবার আমরা যেটা করব, 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা মাইনাস করলে যেটা পাচ্ছি, অর্থাৎ 5.8 মিটার, এটাই হচ্ছে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করি, উদ্দীপকের লেখচিত্র হতে ত্বরণ সময় লেখ অঙ্কন করো। তো এখানে খেয়াল করে দেখি, এবি অংশের ত্বরণ কিন্তু আমরা পেয়ে গেছি, একটু আগে বের করেছি। বিসি অংশের ত্বরণ কিন্তু 0, তাহলে আমাদের সিডি অংশের ত্বরণটা বের করতে হবে। ডি অংশের ত্বরণ কিন্তু আবার 0। ইএফ অংশের ক্ষেত্রে ত্বরণ বের করতে হবে। সিডি অংশের ত্বরণ, ইএফ অংশের ক্ষেত্রে ত্বরণ, এই দুইটা বের করতে হবে। দেখো এবি অংশের ত্বরণ হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড, এটা আমরা গতে পেয়েছি। বিসি অংশ সমবেগে, সুতরাং ত্বরণের কোনো পরিবর্তন, ত্বরণ কোনো নাই, অর্থাৎ ত্বরণ 0। এরপর হচ্ছে সিডি অংশের ক্ষেত্রে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো সিডি অংশের ক্ষেত্রে আদিবেগ কত? শুরুটা এখানে, তাহলে আদিবেগ 8, শেষটা কোথায়? এখানে, তাহলে শেষ বেগ কত? 2,
আর সময় কত 35 থেকে 45 10। তাহলে দেখো এইভাবে বসিয়ে দাও, শেষ বেগ হচ্ছে 2, আদি বেগ 8, সময় হচ্ছে 10, তাহলে ক্যালকুলেশন করলে -0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। সিডি অংশের ক্ষেত্রে শেষ, ডি অংশের ক্ষেত্রে দেখিয়েছি সমবেগে চলে, ত্বরণ 0। এরপর হচ্ছে ইএফ অংশের ক্ষেত্রে, ইএফ অংশের শুরুটা কোথায়? এখানে বেগ কত 2, তার মানে আদি বেগ 2। শেষ কোথায়? এখানে বেগ কত 0, তাহলে আদি বেগ 2, শেষ বেগ 0। সময় কত? এই যে 55 থেকে 60 হয়েছে, অর্থাৎ 5 সেকেন্ড। তাহলে বসিয়ে দাও, শেষ বেগ 0, আদি বেগ 2, সময় 5, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে -0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমাদেরকে যেটা করতে হবে, ত্বরণ সময় গ্রাফটা অঙ্কন করতে হবে। তো গ্রাফের জন্য এখানে হচ্ছে স্পেসিফিক কয়টা মান আমরা হচ্ছে বসিয়েছি। এখন এখানে চাইলে তুমি সবগুলা মান বসাতে পারো। আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে প্রয়োজন কি 0, তারপর হচ্ছে 15, তারপর 35, তারপর 45, তারপর 55, তারপর হচ্ছে 60। তুমি যেভাবে নর্মালি গ্রাফ বসাও যে 0 1 2 3 4 ওইভাবে করে তুমি বসাইতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। এখানে যা সহজ করার জন্য হচ্ছে এটা করা হয়েছে, যে বিন্দুগুলোতে আমাদের হচ্ছে ক্লোজিং আসবে সেই বিন্দুগুলোর কথা বসানো হয়েছে। তো 35, তারপরে হচ্ছে 15, 35, 45, 55, 60 এভাবে বসানো হয়েছে। এখন আমি আবারও বলছি, তুমি এই ক্ষেত্রে হচ্ছে 0 2 4 5 এভাবে করে বসাইতে পারো, কোনো সমস্যা নেই, এবং ওইভাবে বসানোটাই বেটার। না হলে তুমি ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে পারবে না। তুমি যেটা করবা, ছক কাগজে আঁকো বা হচ্ছে গ্রাফ সাদা পেজে আঁকো, মানে ফ্রি হ্যান্ড আঁকো, সবসময় হচ্ছে তুমি সবগুলা মানই বসাবা। তো এখানে প্রথম হচ্ছে 15 সেকেন্ড পর্যন্ত 0.4 ত্বরণে চলেছে, এই যে 0.4 ত্বরণে চলে 15তে এসে 0 হয়েছে। 15 থেকে 35 পর্যন্ত এই সময়টাতে ত্বরণের মান 0। 35 থেকে 45 পর্যন্ত এই সময় ত্বরণের মানটা আমরা কত পেয়েছি? এই যে এই ক্ষেত্রে 35, মানে সিডি অংশের ক্ষেত্রে আমরা ত্বরণের মানটা পেয়েছি হচ্ছে -0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তা আমরা এটাই লিখেছি এখানে, এই যে 35 থেকে হচ্ছে -0.6 এ এসেছে, 0.6 এ কতক্ষণ চলেছে? 45 পর্যন্ত। 45 এসে কিন্তু আবার ত্বরণের মান 0 হয়ে গেছে। 45 থেকে 55 পর্যন্ত ত্বরণ 0, তারপর 55তে এসে ত্বরণের মান হয়ে গেল -0.4। এভাবে কত পর্যন্ত চলেছে? 60 পর্যন্ত। 60 এসে 0 হয়ে গেছে। যেহেতু বেগ 0 হয়ে গেছে, তাহলে ত্বরণও 0 হয়ে যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখলাম কি, প্রথম 15 সেকেন্ড 0.4 ত্বরণে চলেছে, 15 থেকে 35 পর্যন্ত 0 ত্বরণে চলেছে, 35 থেকে 45 পর্যন্ত -0.6 এ চলেছে, 45 থেকে 55 পর্যন্ত 0 তে চলেছে, 55 থেকে 60 পর্যন্ত হচ্ছে -0.4 ত্বরণে চলেছে। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নগুলো সমাধান করাচ্ছি আমরা ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।